এতটাই নির্লজ্জ যে যেটা হলো সেটার পর আমি কাঁদিও নি, আমি হাসছিলাম। তোমাদের সাথে একটা মজার গল্প বলবো। সো বেসিক্যালি আমার বাবা আমাকে পোয়েট্রি ক্লাসেসে দিয়ে দেয়, মেয়ে ভালো কবিতা বলবে। আর পাড়ায় এরকম সম্মেলন হতো না, আমি কবিতা বলে রেখেছি। 9th মে ছিল, রবি ঠাকুরের জন্মদিন ছিল, আমাকে একটা কবিতা বলা ছিল। ওখানে আধা কবিতা বলার পর আমি চুপ করে যাই। তারপরে আমি আবার একটু প্যারাগ্রাফটা বলি। আচ্ছা, লাস্টের প্যারাগ্রাফ তো আমি এন্ডও করতে পারছি না, আমি শুরুও করতে পারছি না, ঠিক আছে। আর লোকগুলো না আমার দিকে এরকম করে তাকিয়ে, ও শিট, নট গুড, কাইন্ড অফ 100 পিপল। অ্যান্ড দেন আমার বাবা স্টেজের ঠিক সাইডে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড আমার বাবা আমাকে দেখে বলে, and I am like, the embarrassment. But did I give up? Did I go on that stage and complete my unfinished poem? You bet I did. আমি লাস্টের দিকে যাই, নিজের কবিতা যে তোমার পার্চিটা ছিল সেটা নিয়ে আমি যাই, গিয়ে আমি দেখে কবিতাগুলো বলি। আচ্ছা, যখন কবিতা বলে না, তো দের আর সাম অ্যাকশনস লাইক ভয়েস মডুলেশন, ওইগুলো যেরকম করতে হয় আমি ওগুলো করে গেছি, বাট জাস্ট পার্চিটা আমার সাথে ছিল। And I still remember some people while I was having my dinner, they came up to me and they are like, क्या हो गया था तुझे, तू फूल कैसे गई, तेरा ये कैसे हो गया, ওটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। And I was feeling ashamed. Now there were two bullies, ঠিক আছে, ওরা হয়তো ডান্সিং গ্রুপে ছিল, they were laughing at me, and I knew that they were laughing at me. তারপরে একটা কাকিমা আসে আমার কাছে, and that কাকিমা আমাকে না একটা কথা বলে। কথাটা হচ্ছে যে the courage you needed to go back up on that stage and তারপরে recite the poem was marvelous, great move Shivangi. আমারও না কথাটা বেশ ভালোই লাগলো যে হ্যাঁ, I messed up but I tried again. একটা শিক্ষা পেলাম না, একবার হারা যাওয়াকে কিন্তু হারা বলে না, একবার হেরে গেলে গিভ আপ করে দেওয়াটাকে কিন্তু হারা বলে।